দুঃখে হাসছিস, খুশিতে কাঁদছিস, এই কথাগুলি কিন্তু শুনতেই পেরেছ, তাই না? সো হাই এভরিওয়ান, চলে এলাম আবার নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর যেখানে আছো আনন্দে আছো, সবাইকে খুশি রেখেছো। আজকে বানাবো জলপাইয়ের চাটনি। চাটনি কি করে বানাচ্ছি, কি করে হচ্ছে দেখতে থাকো। কিন্তু তার মধ্যে এই যে গপ্প নিয়ে চলে এলাম, যে হাসির কান্না আর দুঃখে হাসছিস, এ ভাই এইসব কি আচরিত, তাই না? আমাদের হিউম্যান ইমোশনসটাকে তোমরা নোটিস করেছো কি না, কিন্তু আমি এই জিনিসটা নোটিস করেছি। সেটা হলো, তোমরা লক্ষ্য করেছো, যখনই একটা লোক ভীষণ রেগে যায়, মানে ওর রাগটা মানে এই চরম সীমাতে যখন পৌঁছে যায় যে এর বেশি আর রাগ হচ্ছে না, তোমরা দেখবে সে লোকটা আর কথা বলে না, চুপ হয়ে যায়। ইটস লাইক একদম ভুলক্যানো বলে না, ভুলক্যানো পজিশন হয়ে গেছে, যে কিছু হলে এখনও ফেটে যাবে পুরা, এই লেভেলের রাগ হয়ে যায়, যে রাগে তুমি চুপ হয়ে যাও। আর তুমি দেখবে কেউ যদি মন থেকে ভীষণ আনন্দ পায়, ভীষণ খুশি হয়, মানে সেই লোকটা বা তুমি নিজেই খুবই খুশি, দেখবে তোমার চোখ দিয়ে জল বেরোবে, তাই না? যখন আমরা একদম এক্সট্রিম লেভেলের খুশি হই, তখন কি হয়, আমাদের চোখ দিয়ে জল বেরোয়। বাট whereas তুমি দেখবে যখন তুমি একদম দুঃখতে ভেঙে গেছো, তোমার মন আর ভালো লাগছে না, একদম খুবই দুঃখিত তুমি, তখন দেখবে তুমি হাসছো, তুমি ওই সিচুয়েশনটাতে হাসছো। এমনই হয় পরিস্থিতিটা, যে তুমি ভাবো যে আমারই সাথে হয় এসব। এত এই লেভেলের তুমি মানে ইমোশনাল, তুমি তোমার চোখ দিয়ে জলও বেরোবে না, জলও শুকিয়ে যাবে, আর তুমি হাসতে থাকবে। তো তাই হয়তো এই যে কথাটা বলে যে কি চোখ দিয়ে জল বেরোচ্ছে, যখন আমরা খুশি হই তো বলি হাসির কান্না, আর দুঃখে আমরা কি করি, হাসি, তাই না? তো এটা কি তোমাদের সাথেও হয়েছে? আমার মনে হয় প্রত্যেক মানুষের সাথে এটা হয়। এটা লাইক হিউম্যান ইমোশনসটাই এরকম, যখন আমরা অতিরিক্ত খুশি তখন আমরা কাঁদি, যখন আমরা অতিরিক্ত দুঃখিত তখন আমরা হাসি, আর যখন আমরা অতিরিক্ত রেগে যাই তখন আমরা চুপ হয়ে যাই, আর কিছু করারই নেই, তাই না? তোমরা যদি এই জিনিসটা যদি এক্সপিরিয়েন্স করেছো, তাহলে কমেন্ট করে জানাবে। আর এই দেখো আমার চাটনিও রেডি, গপ্প করতে করতে। তো চাটনি বানাতে বানাতে না ভুলেই গেছিলাম লঙ্কা দিতে, সেই লঙ্কাটা দিয়েছি। আর রঙটা জলপাইয়ের একটু ফিকা ফিকা ছিল, তাই একটু গ্রিন কালারটা অ্যাড করে দিয়েছিলাম। আর জানো, বাজারে গেছিলাম গুড় আনতে, পাইনি, এই পাশের দোকানটাতে গুড় ছিল না, তাই চিনি দিয়ে বানিয়েছি। কিন্তু তোমরা যখন বানাবে গুড় দিয়ে বানিও, এটা আরও খেতে মজার হবে। তাই ঠান্ডার দিনে জলপাইয়ের চাটনি ভীষণ টেস্টি। আর হিউম্যান ইমোশনসটা কেমন লাগলো জানিও। বাই বাই।